আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে কি অবস্থা সবার একটু জানতে চাই, সবাই কেমন আছেন এবং সবার ওখানে বৃষ্টি হচ্ছে নাকি, গরম কেমন, এগুলো জানতে চাই। আর চিন্তা করলাম এগুলো আপু ভাইয়াদের সাথে কথা বলতে বলতে আমি একটু আলু পরোটা বানিয়ে নেই, একটু অন্যরকম করে, একটু ওই যে কুলি পিঠা আকৃতির আর কি পরোটাই বানাবো, কিন্তু আলু পরোটা এভাবে। আর কিছু আটা একদম তেল দিয়ে ময়দা দিয়ে সেঁকে, এই যে প্রথমে আলু ভর্তাটা দেখেন সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি। আর হচ্ছে যে এটা দেখেন, আর আমি এটা তো সবাই জানেনই, কেউ আছে কাঁচা দেন পেঁয়াজ, আমি আবার একটু ভেজে দিয়েছি একটু মজা লাগার জন্য। কিন্তু তেলের জিনিস অত খাওয়া ভালো না, এগুলো আসলে খুবই তেল মশলাটা যত কম খাওয়া যায় সুস্থ মানুষের পক্ষেও তত ভালো। আর অসুস্থ মানুষ তো কথাই নেই, তাহলে তো একদম খারাপ অবস্থা হয়ে যাবে অসুস্থ মানুষের। এটাই, হ্যাঁ, সবাই সুস্থ থাকা অবস্থায় বেশি বেশি আসলে চেক দেওয়া উচিত। আমরা সেটা করি না, পারি না। লবণ দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম প্রথমে আটা। আমি 1 কাপ আটার মতো নিয়েছি এখানে, মানে ভালোই হয়েছে। দেখেছেনই তো অনেকগুলো আর কি আমি রুটি বানিয়েছি। তো পরোটা আর কি তেল দিয়ে বানিয়েছি পরোটা সাইজের, যে ইচ্ছা হলে আমি ভেজেও খেতে পারবো, আর ইচ্ছা হলে আমি রুটিটাও খেতে পারবো। এখানে নর্মাল পানি দিয়ে দিলাম, খুব ভালো করে মথে নিয়েছি আর কি, যেভাবে মথা দরকার। একেবারে অতিরিক্ত মথা বা অতিরিক্ত ইয়েরও দরকার নেই, যতটুকু পারেন আপনি সম্ভব ততটুকু মথে নেবেন। একেবারে আপনার যদি বলি, অনেকেই আছেন যেমন ফেসবুক দেখে বা ইউটিউব দেখে সরাসরি রান্না করতে গিয়ে বা ওই করতে গিয়ে আমরা কিন্তু অনেকেই ভুল করে ফেলি, কারণ আমরা যা দেখি সেটাই করতে যাই, তখন আমরা কিন্তু হয়ে ওঠে না ওভাবে। দেখবেন অরিজিনাল বাস্তব জিনিসটা একটু অন্যরকম, বাস্তব জিনিসটা একদম মানে নিজে করে দেখলে সেটা বোঝা যায়, প্র্যাকটিক্যাল একটা অভিজ্ঞতা। এই তো বেশ অনেকগুলোই হলো, আমার কাছেও ভালো লাগছে বানাতে। কিন্তু গরমে আমি ভাই অস্থির, আমি খুব মানে খুবই অস্থির, গরমে তাড়াহুড়া করছিলাম। আর ওদিকে ওই যে মানে রুটি বানিয়ে নিচ্ছি যে আলু পরোটা বানানোর জন্য। আমার কাছে যে খুব একটা ভালো লেগেছে তা না, সত্যি আমার কাছে খুব একটা ভালো লাগেনি আলু পরোটা। এটা একটা ভাইরাল রেসিপি, দেখি সবাই বানায় টানায়, তো আমি এর উপরে আবার একটু দেওয়ার চেষ্টা করলাম সস, তবুও আমার অত ভালো লাগেনি। টমেটো সস কিন্তু সবটাই ভালো লাগে, টমেটো পিউরি, যে কোনো টমেটো মানে ব্লেন্ড করে নিলে এত মজা হয়, যে কোনো খাবার, যে কোনো টমেটো ব্লেন্ড করে নিলে অরিজিনাল আরও মজা আমার মনে হয়। এই যে আমি একটু এভাবে একটু মানে ঠিকঠাক করে কুলি পিঠা আকৃতি করে নিচ্ছি, যে এইভাবে একটু ভেজে দেখবো কুলি পিঠা আলু পরোটা, কুলি পিঠা আলু পরোটা জাতীয় আর কি। তো বাচ্চারা একটু ডিজাইন টিজাইন করে দিলে খুব পছন্দ করে, তো এটা বাচ্চাদের নাস্তায় খুব ভালো যায়। আর ওদের পেটটাও কিন্তু ভারী হয়ে থাকবে, মানে টিফিনে যখন খাবে পেটটা তখন ভারী হয়ে যাবে। তবে বাচ্চাদের আবার কি মানে ঝালটাও তো দেওয়া যাবে না এই আর কি, তো ওদের পেটটা ভারী হয়ে থাকবে, তো ক্ষুধাটা কম লাগবে। এই তো আমার হয়ে গেল আলু পরোটা। আর বাকিগুলো দিয়ে একইভাবে কিন্তু আমি যেগুলো লবণ তেল দিয়ে কিন্তু আটাটা মাখিয়ে নিয়েছি, কিন্তু বাকিগুলো দিয়ে আমি একটু আধা সেকা করে বা আধা সেকারও কম একটু মানে জাস্ট তাওয়াতে দিয়ে নামিয়ে নিয়েছি। ওগুলো আমি যখন খুশি আমি মানে সেকে ছেঁকে খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।